অপূর্বতাকে নিবারণ করে নিজেই ব্যাগ হাতে নিয়ে আনন্দ ভরে তাড়াতাড়ি নেমে পড়ল। কাদা রাস্তা, কে? নির্ময় না? এই শোনো, কে? না না, সেরকম কিছু না, ওই নদীর ঘাটে একটু কাদায় পড়ে গেছে। খুব বেশি ব্যথা লাগেনি তো? না, তুমি চিন্তা করো। আচ্ছা, ঠিক আছে। সেই তখন সকালে বেরিয়েছি, খাওয়া দাওয়াও হয়নি। ঠিক আছে, ঘরে চল, গিয়ে আগে খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু বিশ্রাম নিই, তারপরে না হয় কথাবার্তা বলবো। আচ্ছা, তাই চল। বলছিলে বলবে, এবার আমি ভাবছিলাম তোর এবার একটা বিয়ের ব্যবস্থা করবো। আগে তো পাত্রী দেখাবো, তারপর না ওসব ঠিক করা যাবে। পাত্রী দেখা হয়েছে, ও নিয়ে তোকে ভাবতে হবে। সে তুমি যাই বলো, পাত্রী না দেখে কিন্তু আমি বিয়ে করতে পারবো না, এই আমি বলে দেবো। এটা আমার সৃষ্টি ছড়া কথা। ঠিক আছে, তোর যখন এরকমই ইচ্ছে, তবে তাই হোক। ঠিক আছে, ঠিক আছে, চল। এই বুঝি পাত্রী? তা তুমি কি পড়ো? চারুপাঠ, দ্বিতীয় ভাগ, ব্যাকরণ সার, প্রথম ভাগ। আচ্ছা, এ রাখা রাখা, চল না, চল না রাখা। না, যাবো না, যাবো না। দোষী মেয়েটা, রাখা তোর সাথে যাবে না। তুই যা এখান থেকে, যা। আচ্ছা, তুমি তাহলে উঠি, অনেক কথা বলবো। আচ্ছা বাবা, চল। এ কি, আমার জুতো জোড়া কই? কি হয়েছে বাবা? এখানেই রেখেছিলাম। কি হয়েছে বাবা? জুতো জোড়া পাচ্ছ না? না, এখানেই তো রেখেছিলাম। দোষী মেয়ে একটা, কি যে করে না। আজও আসো, ওর মজা দেখাচ্ছি। বাবা, তুমি এই জুতো জোড়া পরে চলে যাও। এইটা? হ্যাঁ, এটাই। আচ্ছা, কি আমার পায়ে হয় কত বড়, তাও আবার এই রাস্তা হাঁটা যায়? এবার পালাবে কোথায়? তখন দেখেছিলাম সকালে পালিয়ে গেছিলে। ছাড়ো, ছাড়ো না মা। এই শোনো শোনো, কোথায় যাচ্ছ? উত্তর দিয়ে যাও, দাঁড়াও। মা, মা, হ্যাঁ, মেয়ে কেমন দেখলি? পছন্দ হয়েছে তো? অনেক দেখেছি মা, ওনাদের মধ্যে একজনকে আমার বেশ পছন্দ হয়েছে। মা, তুই এবার কটা মেয়ে দেখে? যাকে পছন্দ হয়েছে তাকে তুমি চেনো মা? কে সে? মৃন্ময়ী, মৃন্ময়ীকেই আমার পছন্দ হয়েছে। কি এত লেখাপড়া শিখে শেষ পর্যন্ত কিনা এইরকম পছন্দ তো? ছি 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 ছি। যা ইচ্ছে হয় তুই তাই কর। মা, মা শুনো, রাগ করো না মা, দাঁড়াও মা, শুনে যাও কথা। আপনার কন্যা মৃন্ময়ীকে আমার ছেলে অপূর্ব পছন্দ করেছে। যত শীঘ্র সম্ভব এই বিয়ের ব্যবস্থা করুন। আমার মেয়ের বিবাহ ঠিক হয়েছে, দয়া করিয়া আমাকে 15 দিনের ছুটি মঞ্জুর করিলে আমি বাধিত হইব। ছুটি? ওখানে ছুটি ফুটি এখন হবে না। কি বলছেন হুজুর? একটু দয়া করুন হুজুর। সময় ছুটি থাকবে তখন
দিয়ে দেবে। এখন যাও, কাজ করো। ঠিক আছে হুজুর, যাই। আপাতত বিবাহ প্রস্তাবটা নাকচ করার জন্য একটা চিঠি লিখে পাঠাই। এই মাসে একটা ভালো দিন আছে, আমি আর বিলম্ব করতে পারবো না। আমি এই বাড়ির যে দিনটা আছি, এই দিনেই আমি ছেলে বিয়ে দিয়ে দেবো। না না না, এই দেখো বাচ্চা, তুমি কিন্তু আর এখন কটি খুকিটি নাও। আমাদের ঘরে এখন কিন্তু এমন বেহায়াপনা করলে কিন্তু আর চলবে না। এই আপনি বলে রাখলো, মাথায় যেন মাথায় থাকে। ধুর, আমিও আর এখানে থাকবো না। মৃন্ময়ী, আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো না? না, আমি তোমাকে ভালোবাসি। কেন? আমি তোমার কাছে কি অপরাধ করেছি? তুমি আমাকে বিয়ে করলে কেন? এটাই তাহলে আমার অপরাধ? আমি ওসব কিছু জানি না। শোনো শোনো, চলে যাও না, জবাব দিয়ে যাও। বলো। মৃন্ময়ী, মৃন্ময়ী, তুমি কি দরজা খুলে রেখে এসেছো? চলো আমরা ওদিকে পালিয়ে যাই। আমি যাবো না। দেখো, আজকে তোমার সঙ্গে দেখা করতে কে এসেছে? বললাম তো আমি যাবো না। আরে রাখাল তোমার সঙ্গে খেলা করতে এসেছে, খেলতে যাবে? না, আমি যাবো না। বাবা আমি এখান থেকে পালাই। তুমি তাহলে এখানেই থাকবে? হ্যাঁ, থাকো তাহলে, আমি যাই। আর শোনো, তোমার বাবা চিঠি পাঠিয়েছে, এই চিঠিটা পড়ে নিই সময় মতো। আমি যাই। বাবার চিঠি? আমি বাবার কাছে যাবো। কোথায় ওর বাবা তার নেই ঠিকানা, বলে কিনা বাবার কাছে যাবো। মনে আসছে শালা, আমি পারি না বাবা। বাবা, এখানে আমি আর এক মুহূর্তে থাকবো না। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। এখানে থাকলে আমি আর বাঁচবো না। কে ও? মানা? তা তুমি এখানে কোথা থেকে? বনমালী, খুশিগঞ্জে আমি বাবার কাছে যাব। আমাকে নিয়ে যাও। কাছে যাবে? তো বেশ কথা। তা আমি কে আছি? চল। এ মা, আমি কোথায়? বাবা মায়ের তো কোনো শিক্ষা দীক্ষাও নেই। তা না হলে অমন করে বলা না পাওয়া না মাঝরাতে উঠে কোনো গেরস্থ বাড়ির বউ ঘর ছেড়ে চলে যেতে পারে? ছি 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 ছি। এই যে নবাব নন্দিনী, এবার ওঠা হলো। ওই ঘরের কাজকর্মগুলো তো করতে হবে নাকি? যত সব জুটেছে আমার কথা। মা, মা, হ্যাঁ, বল। ভাবছিলাম বউকে যদি কিছুদিনের জন্য বাপের বাড়ি রেখে আসি কেমন হয়? বেছে বেছে এসে মেয়ে পেল, ওই দস্যি মেয়েটিকেই ঘরে আনতে হলো। ওরা কপালাম। তোমার যা খুশি হয় তুমি তাই করো, আমি আর কোনো কথা বলবো না। মা, মা, আমাদের গানের আন্টি বলেছে। মৃন্ময়ী, মৃন্ময়ী, তুমি বাবার কাছে যাবে? হ্যাঁ, যাবো। তাহলে চল, আমি নদীর ঘাটে লোক ঠিক করে রেখেছি, আমরা যাবো। এসো আমার সাথে। স্বামীর হাত ধরল। তার হৃদয়ে আনন্দ, উদ্বেগ, সেই সুকোম স্পর্শযোগে তার স্বামীর শিরার মধ্যে সঞ্চারিত হতে লাগলো। বাবা, বাবা, এ ওখানে দিনুমা,
করে তোকে দেখলুম রে মা। তা জামাই বাবাজিও তো এসেছে দেখছি। তা বাবা, সমস্ত খবর ভালো তো বাবা? হ্যাঁ, সব ভালো। তোমাদের বিয়েতে আমি থাকতে পারিনি বলে কোনো রাগ করো তো বাবা? না না, এ কি বলছেন আপনি? বাবা আজকে আমরা একসাথে রান্না করব। ঠিক আছে মা, ঠিক আছে, তাই হবে। বাবা, এবার আমরা আসি। অনেকদিন থাকা হলো, আর বেশি দিন থাকা ঠিক হবে। আর ওদিকে অনেক কাজও পড়ে আছে। আর কিছুদিন থাকলে হতো না? না মা, না। বাবা জীবনের কাজে অনেক ক্ষতি হয়ে যাবে রে মা। তুই বরং এখন যা, পরে আবার আসি। মারে, শ্বশুর বাড়ি গিয়ে লক্ষ্মী হয়ে থাকিস মা। সবাই যেন তোমার তোর নাম করে মা। কেউ যেন বদনাম না করে মা। কেউ যেন হ্যাঁ বল। এবার আমায় কলকাতায় যেতে হবে। আমার কলেজ খুলে গেছে। ওকে কি করবে? বউ এখানেই থাকবে। না বাবু, তাতে কাজ নেই। তোমার বউ তুমি সঙ্গে করে বাবু নিয়ে যাও। তুমি যেমন ভালো বলছো তাই করো। ঠিক আছে, তুমি যখন এটাই চাইছো তাই হোক। মৃন্ময়ী, মৃন্ময়ী, তোমার কি আমার সাথে কলকাতায় যেতে ইচ্ছা করছে না? না, তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? তোমার কি রাখালের জন্য মন কেমন করছে? হ্যাঁ এবার শোনো, আমি যে যাচ্ছি এবার খুব তাড়াতাড়ি ফিরতে পারবো না। বোধহয় 2 বছর বা তার বেশিও লাগতে পারে। তুমি যখন কলকাতা থেকে আসবে রাখালের জন্য একটা বড় ভুল দিয়ে দেবো। তুমি তাহলে এখানেই থাকবে? হ্যাঁ, আমি মায়ের কাছে চলে যাবো। ঠিক আছে, তবে তাই হবে। তবে একটা কথা শুনে রেখো, এই যে আমি যাচ্ছি, যতদিন না তুমি আমাকে ফেরার জন্য চিঠি লিখে জানাচ্ছ, আমি কিন্তু আসছি না, বুঝলে? তা এই কথাটা শুনে মনে হলো খুব খুশি হলো। হ্যাঁ, খুশি হলে কেন গো? শোনো শোনো, পালিয়ে যাও না। মৃন্ময়ী, তোমার হলো? চলো, আমার তো যাওয়ার সময় হয়ে গেল। তোমাকে তোমার মায়ের কাছে রেখে আসি। হ্যাঁ হয়ে গেছে, চলো। শোনো, যাওয়ার আগে আমার একটা প্রার্থনা আছে তোমার কাছে। কি? আমি অনেক সময় তোমাকে অনেক কাজে সাহায্য করেছি, আজ তার পুরস্কার কিছু দেবে? কি? যাওয়ার আগে তোমার হাসি মুখটা আমাকে একবার দেখাবে? আজ কেন জানি না খুব ইচ্ছে করছে তোমার হাসি মুখটা দেখতে। মায়ের কাছে? হ্যাঁ মা, ওনাকে কি করে কলকাতায় নিয়ে যাই বলো? আমার আইনের পড়াশোনা আছে, তাছাড়া অন্যান্য কাজও তো থাকে। আর তাছাড়া কলকাতায় নিয়ে গেলে উনি তো কথা বলার মতো লোকও পাবেন না। আর তুমি তো তাকে এখানে রাখতেও চাও না, তাই তাকে তার মার কাছে রেখে আসলাম। কি আর করি? আচ্ছা মা, এবার আমি আসি, আমার যাওয়ার সময় তো। তুমি সাবধানে থেকো। হ্যাঁ, মায়ের বাড়িতে এসে মৃন্ময়ের কিছুতেই আর মন লাগছে না। সে বাড়ি আগাগোড়া যেন বদল হয়ে গেছে। সময় আর কাটে না। কি করবে, কোথায় যাবে ভেবেই পায় না সে। মৃন্ময়কে কেউ আর বাইরেও দেখতে পায় না। রাখাল তাকে দেখলেই ভয় পায়। খেলার কথাও মনে আসে না মৃন্ময়ের। আমার ভালো লাগছে না। আমি শ্বশুর বাড়ি চলে যাব। মা, মা, আমি তোমাকে ভুলবশত অনেক কথা শুনিয়েছি। আমি তোমাকে চিনতে জায়গা ছিলাম বৌমা। তুমি আর কেন? মা, আমার দুঃখ
মা বিশু কুটি থাকার খবর লিখল। এলো না, তাই ভাবছিলাম একবার কলকাতায় গিয়ে তার সঙ্গে দেখা করে আসি। তা তুমি কি সঙ্গে যাবে? হ্যাঁ যাব। বেশ, তাহলে চলো আমরা গোছগাছ করে নিই, কাল ভোর ভোর আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ বেশ, চলো। মা? মা? হ্যাঁ তা তুমি এখানে সব ভালো তো? হ্যাঁ হ্যাঁ বাবা, খুব ভালো হয়েছে। এই তোর যাওয়ার কথা ছিল বাড়িতে, তুই গেলি না, তাই তো বলে এলাম তুমি নেওয়ার জন্য। তো তার জন্য এত দূর থেকে আসার কি খুব দরকার ছিল? আরে বাবা ঠিক আছে, ওই নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। তোরা বরং এখন একটু কথাবার্তা বল, আমি একটু ভেতরের ঘরে যাই, কেমন? দাদা কখন এলে? এই তো কিছুক্ষণ হলো রে। তা তুমি তো সাথে আনলে না? কি করে আমি বল, তুই তো জানিস ওখানে আমার আইনের পড়াশোনা আছে, এছাড়া অনেক কাজও তো থাকে। আরে ও সমস্ত মিথ্যা বাহানা, আমাদেরই ভয়ে আমাদের সংস্কার নেই। তোমার যা ভয়ানক চেহারা, তোমাকে দেখে ভয়ই পাবে। তা আজকের দিনটা থেকে গেলে হয় না বাবা? না রে, ওদিকে আমার অনেক কাজ পড়ে আছে, কি করে থাকি বল? বাইরে ঝড় উঠেছে, এই ঝড়ে বেরোবে কি করে দাদা? আজকের দিনটা বরং থেকেই যায়। হ্যাঁ রে, তাই তো দেখছি খুব ঝড় উঠেছে। ঠিক আছে, তাই চল। চল কিছু খেয়ে নেবে না? হ্যাঁ চল। আলো নিভে গেছে দেখছি। হ্যাঁ তা তুমি বরং বিশ্রাম করো, আমি না হয় চলে যাই। ঠিক আছে, তুই চিন্তা করিস না, রাতে আমার আলো রাখার অভ্যাস হচ্ছে, তুই যা। ঠিক আছে আমি চলে যাই। হ্যাঁ, সারাদিন অনেক ধকল গেছে, অনেক দূর থেকে এসেছি, এবার আমি একটু বিশ্রাম করি। উফ, হাঁপিয়ে গেছি। এ কি মৃন্ময়ী, তুমি এখানে? কেন তুমি খুশি হওনি? নিশ্চয় খুব খুশি হয়েছি, খুব। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজা